This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। রাত পেরোলেই নতুন বছর, কিন্তু এই অশান্তি, এই হানাহানিতে ম্লান হয়ে গেছে বাংলা বর্ষবরণের উৎসব। এখনো ঘরছাড়া মালদা মুর্শিদাবাদের বহু মানুষ। ভারী বুটের শব্দে থমথম করছে গোটা জেলার রাস্তাঘাট। এখনো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এই অবস্থা ধাক্কা খেয়েছে বাংলা নববর্ষের প্রস্তুতি। প্রশাসনের আশ্বাসেও ভয় কাটছে না। গত 4 দিন ধরে দোকান বন্ধ, বেচাকেনা নেই, মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছেন না। পুলিশ আশ্বস্ত করছেন যে আপনার বাড়ি থেকে বেরোন, কিন্তু কোন ভরসায় বেরোবে? এখানকার বাসিন্দারা, যারা দোকানদার, যারা ব্যবসায়ী, তারা প্রত্যেকে চাইছেন যে বিএসএফের স্থায়ী ক্যাম্প করা হোক, অন্তত 17 তারিখ নয়, পার্মানেন্ট থাকুক, যাতে তাদের নিরাপত্তা বজায় থাকে। আমি ক্যাম্প পাচ্ছি অর্ঘ্যকে ছবিটা দেখাতে বলবো দোকানের, যে দোকান কিভাবে সমস্ত সামগ্রী তুলে রাখা হয়েছে। কারণ গত 4 দিন ধরে দোকান বন্ধ, দোকান খুললেই লুটপাট হয়ে যেতে পারে, এই আশঙ্কায় ভুগছেন ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই যেটা দেখা যাচ্ছে, রাত বাড়লেই চিৎকার, রাত বাড়লেই বিভিন্ন এলাকা থেকে ইট ছোড়া হচ্ছে, ভাঙা লুটপাট হয়েছে। এমনকি যেটা অভিযোগ, যে যখন শাটার ডাউন ছিল তখন শাটারে লাঠি দিয়ে মারা হয়েছে। পুরো এলাকার সমস্ত দোকান বন্ধ, একের পর এক দোকান বন্ধ। ধুলিয়ান পুরসভা, কিন্তু ধুলিয়ান পুরসভা সংলগ্ন একের পর এক গুরুত্বপূর্ণ দোকান রয়েছে, মেডিসিনের দোকান পর্যন্ত বন্ধ, কারণ দোকান লুট হয়ে গিয়েছে। থমথম করছে গোটা এলাকা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, কিন্তু তারা কি সারা জীবন থাকবে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, শমশেরগঞ্জ। আজকে আমি দোকান গিয়েছিলাম, খুলবে ভেবে চাবি ফাবি নিয়েই আছে, দেখছি বাজার পাট বন্ধ, ওই জন্য আমরা রিটার্ন আবার বাড়ি চলে আসছি। অনেকে শান্তি হয়ে গেছে কেন্দ্র বাহিনী আসাতে। না, আমাদের মনে আর আনন্দ বলে কিছু নেই। আজ কদিন থেকেই যা ঘটনা ঘটছে তাতে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এখানে সারা রাত্রি আমাদের ঘুম আসছে না। আমরা সারা রাত্রি একবার ছাদে যাচ্ছি, একবার নিচে আসছি, একবার তাকিয়ে থাকছি। আমরা 4 দিন ধরে দোকানপত্র সব বন্ধ নববর্ষের এই প্রাককালে। সময় আমাদের রমরমা বাজার থাকে এবং বেচাকেনা করি, প্রচুর লোকজনের সমাগম হয়। আমার ফার্নিচারের দোকান, অনেক ছোটো ছোটো আইটেমের, কিন্তু আমাদের কোনো ভরসা। আজকে সকালবেলাও মাইকিং করে বলে গিয়েছেন যে আপনারা দোকান খুলুন, তাতে মিছিলে হচ্ছে 20 জন লোক। শিলিগুড়িতে চড়ক সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ, 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, হামলার জেরে তুলকালাম। একাধিক দোকান ভাঙচুর, চলে ইট বৃষ্টিও। রণক্ষেত্র শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ড। পরিস্থিতি সামাল দিতে গিয়ে জখম হন 2 জন পুলিশকর্মী। অভিযোগ, এর আগেও 2 জন চড়ক পুণ্যার্থী আক্রান্ত হন, তা নিয়ে উত্তেজনা ছড়ায়। অশান্ত পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে মালদায় আসছেন না চিকিৎসকরা, ভেঙে পড়েছে চিকিৎসা পরিষেবা। আশেপাশের জেলা, বিহার, ঝাড়খণ্ড, এমনকি বাংলাদেশ থেকেও বহু রোগী চিকিৎসার জন্য মালদায় আসেন। এখন চিকিৎসকরা না আসায় বিপাকে রোগীরা, আজকে ক্রিটিক্যাল অপারেশন। পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ বাড়ছে রোগীর পরিজনদের।